না বলছেন না, অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি ধর্মনিরপেক্ষ হয়ে যাচ্ছেন, নওশাদ সিদ্দিকী ধর্মনিরপেক্ষ, আর আরএসএস এর বিপ্লব রায় তিনি সাম্প্রদায়িক হয়ে যাবেন, মোহন ভাগবত সাম্প্রদায়িক হয়ে যাবেন, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সাম্প্রদায়িক হয়ে যাবে। চমৎকার সেকুলারিজমের পাঠ এই মুহূর্তে আমাদের দেওয়া হচ্ছে এবং আমাদের গেলানোও হচ্ছে মিনমিনে মিডিয়ার তরফ থেকে। আমি তো বলছি সরাসরি ময়ূক আজ আবারও বলছে যে হিন্দুরা যদি বিপদে পড়ে তাহলে কি আমি মিনমিন করে কথা বলবো? হিন্দুদের যদি কনভার্ট করা হয় এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে, আমি কি মিনমিন করে কথা বলবো? আমি চোখে চোখ রেখেই কথা বলবো সঞ্জয় শাস্ত্রী। এবং এই ধারণাটা বদলাতে হবে। হিন্দুদের জানমালের দাম আছে, হিন্দুদের ভোটের দাম আছে, এবং হিন্দুরা কি করতে পারে সেটা যদি, আবারও বলছি, 5% হিন্দু বুঝে গিয়ে যারা সেকুলার করছে তারা যদি এবার বিজেপিতে ঢুকে যায়, তাহলে গোটা বাংলা নয় গোটা দেশ দেখতে পারবে যে হিন্দুরা যদি কনসলিডেটেড হয়, বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এই মন্ত্রোচ্চারণের মতন স্লোগানটা যদি এবার ফলে যায়, তাহলে বোধহয় আসাদুদ্দিন ওয়েসি থেকে নওশাদ সিদ্দিকী অনেক কিছু দেখতে পারবেন। কি বলেন আপনি? প্রথম ময়ূক, মাননীয় সরসংঘ চালক 10 দিনের দীর্ঘ তার কর্মসূচি বাংলায়, এই এত লেন্দি কর্মসূচি এই প্রথম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার আরাধ্য গৈরিক ধ্বজের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেন, সংস্কৃতে একটা শ্লোক উচ্চারণ করেন, পরম বৈভবান্নে তুমি এতৎ স্বরাষ্ট্রম, আমার দেশ ধর্ম রাষ্ট্র পরম বৈভবশালী হোক। অতএব তাদের স্বয়ংসেবকদের একটাই চাওয়া, আমার দেশ ধর্ম রাষ্ট্র। এবং রাষ্ট্র মানে শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখা নয়, রাষ্ট্র মানে একটা বিরাট চিন্তন, যে বিরাট চিন্তনে সনাতনীরা চিরকাল বলেছে আব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা। আর এই আসাদুদ্দিন ওবেসির মতো মানুষ, এরা তো তারাই যারা কিছুদিন আগে সোচ্চারে বলেছিলেন 5 মিনিট কে লিয়ে 15 মিনিট কে লিয়ে পুলিশ হটালো। আসাদুদ্দিন ওবেসি সাহেব বোধহয় দেখেননি কুম্ভের ভিড়। কুম্ভের ওই সনাতনী ভিড় যদি একবার কোনো কারণে ঘুরে হায়দ্রাবাদের মসনদকে চুনৌতি দেয়, তাহলে মনে হয় 15 মিনিট কেন 15 ঘন্টা হাঁটানোর কথাও তিনি বলবেন না, 10 মিনিট হাঁটানোর কথাও তিনি বলবেন না। আর রইল বাংলার কথা, বাংলায় হিন্দু জাগছে এবং সংঘের যে বর্ধমানের যে সম্মেলন, তাতে স্বয়ংসেবকদের যে একত্রীকরণ, তা প্রমাণ করে দিচ্ছে হিন্দু সংগঠিত হচ্ছে এবং দুরাচারীদের বুকের ছাতিটা। কিন্তু আপনি সঞ্জয় শাস্ত্রী, আমি এটা বারবার জানার চেষ্টা করছি, আপনিও বিভিন্ন জেলায় যাচ্ছেন, বিভিন্ন গ্রামে যাচ্ছেন। আমি অদ্ভুতভাবে দেখছি যে যারা এতদিন কথা বলতো না সেই সমস্ত মানুষজনও কাছে এসে বলছেন যে না, অনেক হয়েছে, এবার হিন্দু হয়ে ভোটটা দেব। এটা কি সত্যি কথা যে হিন্দুরা এবার অনেক বেশি খোলামেলাভাবে নিজেদের হিন্দু হিসাবে প্রকাশ করছে? বাচ্চা ছেলেমেয়ে আমি দেখছি জয় শ্রীরাম বলছে, বাচ্চা ছেলেমেয়ে তারা যেভাবে ধর্মীয় পাঠ এই সমস্ত কিছুকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ফ্লন্ট করছে। আমি নিজে বলছি যে যেভাবে, মানে আমি জানি না অন্য কেউ এভাবে বলে কিনা। বাংলাদেশে বলা হয়েছিল হাতে যাদের লাল টাকা তাদের ভারত ভাগা। আমি তো ওপেনলি বলি যে আমি লাল টাকা পড়ে মিনমিনে মিডিয়াকে চ্যালেঞ্জ করে বলছি যে মিনমিনে মিডিয়া হিন্দু বিরোধী মিডিয়া। আপনাদের আমি কথাটা জানতে চাই, আপনারা কি ফিডব্যাক পাচ্ছেন গ্রামে? আমরা বিভিন্ন জেলায়, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি, বিভিন্ন জেলায় বিভিন্ন হিন্দু সম্মেলনে আমি যাই এবং যাচ্ছিও। তাতে করে বিশেষ করে যুব সমাজের মধ্যে সোচ্চারে নিজেকে হিন্দু বলার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং ভারতবর্ষের আবাহমানকালের যে কালচার, সাধু সন্ত মহাপুরুষদের সামনে রেখে পাথেয় করে তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলার বিরাট প্রবণতা সার্বিক জনমানসে দেখা যাচ্ছে। এবং ইয়ে ভারত নয়া ভারত হ্যায়, ভারত বিশেষ করে বাংলা, সেই বঙ্কিমচন্দ্রের বাংলা, সেই শরৎচন্দ্রের বাংলা আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলায় রোল উঠে গেছে। বিশেষ করে বাংলাদেশ যখন আমাদের আয়না দেখাচ্ছে, তখন বারবার বাংলার হিন্দুদের মনের কোণায় কোথাও না কোথাও সমস্ত প্রলোভনকে ধুলোর মতো নস্যাৎ করে দিয়ে বারবার অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোনো সিম্বল সেখানে বড় ফ্যাক্টর নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, নিজের অস্মিতা বাঁচানোর লড়াই, নিজের বাড়ির মা বোনের সম্ভ্রম বাঁচানোর শেষ চেষ্টা বাংলার বাঙালি হিন্দুরা নিশ্চয়ই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।